ফ্রেন্ডস, এখন বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে প্র্যাকটিসে। ছেলে বড় হয়ে গেছে, ছেলে এগিয়ে গেছে আগে। এখন আমি মেয়েকে নিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 2:30, যেহেতু শীতকাল পড়ে গেছে ওর জন্য আমাদের স্যার তাড়াতাড়ি জল থেকে জলে নামিয়েও দিচ্ছে, তাড়াতাড়ি তুলেও দিচ্ছে তাড়াতাড়ি। চলো যাওয়া যাক। একটু দুপুরের দিক, ওর জন্য রাস্তাটা একটু হালকা ফাঁকা ফাঁকা রয়েছে। এখন বাজে 2:30। কলেজ স্ট্রিটের রাস্তায় ঢুকে গেছি, কত যানজট। কলেজ স্ট্রিটের রাস্তায় চলে এসেছি, ক্লাবের কাছাকাছি। ওই যে মেয়ে চলে যাচ্ছে এগিয়ে। এসে গেছি অলরেডি সব জলে নামিয়ে দিয়েছে। দেখো, এটা আমাদের ক্লাব। এই ক্লাবে চলে এসছে ছেলে মেয়ে প্র্যাকটিস করতে। যে বোর্ডে প্র্যাকটিস চলছে, ওপরে 3 মিটার ফিটিংস হচ্ছে, 1 মিটারে ছেলেমেয়েরা প্র্যাকটিস করছে। আমরা 2 বন্ধু হাঁটতে বেরিয়ে গেছি, ইভিনিং ওয়াক শুরু করে দিয়েছি। এখন টাইম ঘড়িতে হলো 3:30, ওর জন্য একটু ফাঁকা ফাঁকা। এরপরে যত টাইম গড়াবে ভিড়টা বাড়তে থাকবে। তো চলো, যদি সম্ভব হয় পরে কতটা কি ভিড় থাকে ক্যামেরাবন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরকে যে ভিডিওতে ক্লাবটা দেখালাম, এই ক্লাবের ব্যাপারে 2 কথা বলি। ওই ক্লাবটা আমার কাছে মন্দির, আমার কাছে সব কিছু। ওই ক্লাবে আমার ছেলে 2.5 বছর বয়সে ঢুকেছিল। আজ আমার ছেলের বয়স 19। তা আমার ভালো মন্দ সব কিছু এই ক্লাব থেকেই আমি ভাবি। ওই ক্লাবের দাদারা আমার কাছে ভগবানের তুল্যে, ওনাদের কোনো জবাবই হবে না। ওই ক্লাবে কত ঝড় ঝাপটা, কত কিছু এসছে। অনেকে অনেক রকমভাবে আমাকে ব্রেন ওয়াশ করেছে, ক্লাবে চেঞ্জ করো, ক্লাব ছেড়ে দাও, ক্লাব চেঞ্জ করো। এই ক্লাবে ছেলের ভবিষ্যৎ নেই, বোর্ড নেই, কিছু নেই, অন্য ক্লাব। কিন্তু আমি কোনো দিনই চাইনি, বা আমার ছেলে চাইনি ওই ক্লাবকে ছাড়তে। ওই ক্লাবে যখন ঢুকেছিলাম একটাই দিব্যি গেলেছিলাম যে যা কিছু করবো এখান থেকেই করব, যদি না হবে তো হবে না, আর যদি হওয়ার হবে এখান থেকেই হবে। ভুল টুটি কিছু করলে দাদারা বোনের মতন করে শাসন করে, এটাই ভালো লাগে। আবার রাগ কমে গেলে আবার কাছে ডেকে নেয়। দাদাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমার। কলেজ স্ট্রিটের সন্ধ্যের দৃশ্য, প্র্যাকটিস হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। আমাদের কলেজ স্ট্রিটের রাস্তার সন্ধ্যের দৃশ্য দেখো। বেরিয়েছিলাম বাড়ির থেকে সেই রোদ থাকতে, এখন সন্ধ্যে নেমে এসছে, প্র্যাকটিস শেষ, মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছি। ছেলে এগিয়ে গেছে আগে।